এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল ধান ক্ষেত। এই ধান ক্ষেত যখন রোপণ করা হয় তখন অনেক ছোট থাকে চারাগুলো। এই চারাগুলো এই যে ধান ক্ষেত, এই যে স্থান, এইখানে অনেক পানি থাকে। পানির মধ্যে চারাগুলো রোপণ করা হয়। রোপণ করে দেন সার দেওয়া হয়, জায়গাটা পরিষ্কার করা হয়, পরিষ্কার করে দেখভাল করা হয়। এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা অনেক দূর, যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই যে উপরে দেখুন যে পাওয়ার গ্রিডের লাইন চলে গেছে, ন্যাশনাল গ্রিডের লাইন, এই লাইন থেকেই আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ চলে যায়। যাই হোক, আমরা এদিকে না যাই। এই যে দেখুন যত দূর দুই চোখ যায় গ্রামের অবস্থা, ধান ক্ষেত, এই দেখলে মন জুড়িয়ে যায়। শহরে গেলে শুধুই বিল্ডিং এবং আরও দেখতে আর শুনতে পাবেন বিভিন্ন গাড়ির আওয়াজ। এছাড়া শহরে কিছুই না। শহরে থাকলে হ্যাঁ টাকা আছে, কিন্তু গ্রামের যে আবহাওয়া, গ্রামে যে নির্মল বাতাস, এই বাতাসটা শহরে পাওয়া যায় না। শহরের বাতাস থাকে দূষিত। এই ধান ক্ষেত আসলে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এই যে দেখতে পাচ্ছেন যত দূর যায় তত দূরই সুবিশাল ধান ক্ষেত। আর চলুন আমরা এই ধান ক্ষেত একটু দেখে আসি ভালোভাবে।